হাতে দুদিন সময়, তবুও পাহাড়ে যাওয়ার ইচ্ছা। কি করা যায়? তাই শিয়ালদা থেকে 10টা 5-এ দার্জিলিং মেলে উঠে পড়লাম। ভেবেছিলাম এই ট্যুরটায় কোনো ভিডিও বানাবো না, কিন্তু এত শত ইনফরমেশান, যা কম খরচে এতগুলো জায়গা আপনাদের সাথে সেই ইনফরমেশান শেয়ার না করে থাকতে পারলাম না। তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অনেক ইনফরমেশান আপনারা পেতে চলেছেন। তো এনজিপিতে নেমে আমরা একটা ছোট গাড়ি করে নিলাম, আমরা 4জন ছিলাম। তো যাচ্ছি প্রথম দাওয়াই পানি। সম্পূর্ণ খরচাও আপনার সাথে বিস্তারিত শেয়ার করব, আর কীভাবে দুদিনে এত ভালো জায়গাগুলো দেখতে পারবেন সেগুলো সম্পর্কে বলবো। শুধু একটাই কাজ আপনারা করবেন, ভিডিওটাকে শেয়ার, লাইক, আর চ্যানেলটাকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো আমরা বাই রোড দাওয়াই পানি যাচ্ছি। মোটামুটি ঘন্টা 3 মোটামুটি লেগেছে আমাদের দাওয়াই পানি পৌঁছাতে। গাড়ি ভাড়া পড়েছিল 3200 টাকা। এই এসে আমরা যখনই এরকম দৃশ্য দেখতে পেলাম, মনটা যেন আলাদা লেভেলে চলে গেল। অপরূপ সুন্দর লাগছিল। এইখান প্রথম যখন দাওয়াই পানিতে এসে আমরা দাঁড়ালাম, আপনাদেরকে একটা দারুণ হোমস্টের কথা বলবো, যেখানে আমরা ছিলাম 4জন মিলে একটা রুমেই। তো সেই হোমস্টের ব্যাপারে আপনারা ভিডিওর কিছুক্ষণ পরে জানতে পারবেন। ওখান থেকে আপনার ছাদে, ব্যালকনিতে, এমনকি রুমে বসেও কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে দেখতে পারবেন। আমরা যেদিনকে ছিলাম তার পরের দিন বেরানো অবধি কন্টিনিউয়াসলি কাঞ্চনজঙ্ঘাকে মন খুলে দেখেছি। তো এইটা উপরি পাওনা। যদি আপনারা এই হোমস্টেতে গিয়ে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে এই হোমস্টেতে বুক করতে পারেন। অথবা আশেপাশেও অনেকগুলো হোমস্টে পাবেন, যেখান থেকেও ভালো সুন্দর আপনারা ভিউ পাবেন। দেখতে পাচ্ছেন পুরো কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে আমরা দেখেছি, উপভোগ করেছি। সেদিনকে পৌঁছে আমরা সেরকম কোথাও যাইনি, দাওয়াই পানিতে ছিলাম। আশেপাশে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করেছি, ব্যাস। সারা রাত্রেবেলার দৃশ্যটাও অপরূপ দৃশ্য ছিল। পরের দিন সকালবেলাতে ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তার আগে আপনাদের একটু রুমটা চলুন আসুন দেখিয়ে দিই। এই হোমস্টেটার নাম সোনা হোমস্টে। খুব সুন্দর। 6 জনে যদি আপনারা আসেন, একটা ডরমেটারি রুম নিলে 6 জনে আরামসে থাকতে পারবেন খুব সুন্দরভাবে। বাথরুমে খুব ভালো গিজারের সার্ভিস রয়েছে, বিশাল বড় বাথরুম। কোনো অসুবিধা এই হোমস্টেতে থাকলে আপনাদের হবে না। আমাদের তো খুব দারুণ লেগেছে এই হোমস্টে। যদি ভবিষ্যতে কোনো দিনও আবার যাই, আমি চাইবো এই হোমস্টেতেই আবার গিয়ে ওঠার। এটা হচ্ছে কিচেন রুম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, গরম গরম সুন্দর সুন্দর খাবার আমরা খেয়েছি। তো এই হোমস্টেতে আমাদের পার হেড 1100 টাকা করে পড়েছিল। পরের দিন দাওয়াই পানি থেকে আমরা দার্জিলিংয়ের জন্য যাব, কিন্তু গাড়ির ব্যবস্থা এইখান থেকে করে দিয়েছিল। 1100 টাকা নিয়েছিল জোরবাংলো মোড় অবধি ছেড়ে দিতে। সঠিক মানুষের কাছে ভিডিওটা যদি পৌঁছায়, তাহলে তাদেরকে উদ্দেশ্যে আমি এটুই বলবো, দাওয়াই পানি জায়গাটা খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা, কিন্তু এখানকার রাস্তাটা সত্যি খুব খারাপ। কারণ বর্ষার সময় এইখানে আসা খুবই রিস্কি ব্যাপার হয়ে যাবে। আশেপাশের লোকাল মানুষের পক্ষেও খুব মুশকিলের অবস্থা হয়ে থাকে। এই দেখুন রাস্তাটা এখান থেকে এতটাই খারাপ, গাড়ি পর্যন্ত আমাদের উঠতে পারছিল না। খুব অসুবিধা হয়েছিল আমাদের দাওয়াই পানিতে এসে পৌঁছাতে। তাই যদি সঠিক মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়, তাহলে দেখবেন যেন এই রাস্তা ঠিক যেন হয়ে যায়, যাতে ট্যুরিস্টদের পক্ষে সেটা সুবিধাজনক হয়। যাই হোক, দাওয়াই পানি থেকে ফিরতে আমাদের মন তো চাইছিল না, বাট আমাদের হাতে সময় ছিল না, যার জন্য একদিন আরও স্টে করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। আমাদের যেতে হবে দার্জিলিং। দাওয়াই পানির এই গাড়িটা দার্জিলিং অবধি যায় না, যার জন্যে আমাদের জোরবাংলা মোড় অবধি নেমে পড়তে হলো। এখান থেকে হেঁটে হেঁটে আমরা প্রথম যাচ্ছি ঘুম স্টেশনে, একটু উপভোগ করব টয় ট্রেন। তবে চড়বো কিন্তু না। আমরা হেঁটে হেঁটে লাইন ধরে ধরে 4 জনে এসে পৌঁছালাম ঘুম স্টেশনে। এখানে একটু নস্টালজিক ফিলিংস নিয়ে আমরা এখান থেকেই হেঁটে হেঁটে চলে গেছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে বেশ খানিকটা টাইম আমরা এখান থেকে কাটিয়ে দার্জিলিংয়ে একটা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের আজকের আর সেরকম কোনো প্ল্যান নেই। খাওয়া দাওয়া সেরে হোটেলে উঠে রাত্রেবেলা মেলে টাইম কাটিয়ে
হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই। পরের দিন সকালবেলার দিকে আমরা আবার রওনা দেব। সাইট সিন করতে করতে যাব এনজিপি স্টেশনে। 4300 টাকা দিয়ে একটা গাড়ি বুক করে নিলাম। যাচ্ছি প্রথমে লামাহাটা। লামাহাটার পাশ থেকেই যেহেতু যেতে হয়, তো সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। লামাহাটাতে আপনারা চাইলে ভেতরেও প্রবেশ করতে পারেন, তো আমাদের হাতে টাইম কম থাকায় আমরা ভেতরে প্রবেশ করিনি। বাইরে থেকে কিছুটা দেখেই আমরা রওনা দিয়েছি পরের গন্তব্যস্থলে। পরে আমরা গেলাম বারামাংবা। বারামাংবাতে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করে এখানে চাটা খেয়ে আবার এখান থেকে হ্যান্ডমেড টিও কিনতে পারেন। হ্যান্ডমেড টিটা খুবই ভালো টেস্ট এখানে। নেক্সট আমরা যাচ্ছি ছোটা মাংবা, যেখানে অরেঞ্জ টি গার্ডেন রয়েছে। এই যে কাউন্টারটা দেখছেন, এখান থেকে অরেঞ্জের জুস আরও কিছু জুস টাইপের পাওয়া যায়, চাইলে আপনারা কিনতে পারেন। আর একদম ঢোকার এন্ট্রি যেখান থেকে আছে তার সামনে কিছু লেবু বিক্রি করে। আপনার প্রথমে কিছু টেস্ট করে দেখতে পারেন, তারপর ওখান থেকে কিছু প্যাকেটে কিনতেও পারেন। ভুল করেও এই গাছ থেকে পেরে কিন্তু কেউ লেবু খাবেন না, দণ্ডনীয় অপরাধ, আপনাদের ফাইনও হতে পারে। তো এত লেবু দেখে মন আমাদের পুরো ভরে গেছিল। যাই হোক, এবার এখান থেকে আমাদের রওনা দেওয়ার পালা এনজিপির উদ্দেশ্যে। রাতে আবার ট্রেন ধরার ব্যাপার। তা এত কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি অল্প সময় ঘুরে, এত সুন্দর দাওয়াই পানি দার্জিলিং ঘুরে বাড়ির উদ্দেশ্যে। তো আপনারাও চাইলে এরকম প্ল্যানটা কিন্তু করতেই পারেন।